অসাধু সিন্ডিকেটের কাছে রাজনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। নির্বাচনের সময় প্রার্থীরা সাধারণত উন্নয়নমূলক অবকাঠামো, সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা মুদ্রাস্ফীতি কমানোর সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিশ্রুতি প্রায় এড়িয়ে যাওয়া হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তেমন কোনো প্রতিশ্রুতি দেখা যায় না। বিএনপি তাদের নির্বাচনী ইফতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, রাজনৈতিক দলগুলো কি আসলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সক্ষম, নাকি এগুলো শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে? সচেতন নাগরিক হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে নির্বাচনী ইস্তেহারের মূল বিষয় হিসেবে দাবি করা উচিত। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে সরাসরি যুক্ত, তাই এটি হওয়া উচিত সবচেয়ে বড় প্রতিশ্রুতি।